আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরান আরও এক ধাপ এগিয়ে গেল। তারা এখন মহাকাশে স্যাটেলাইট পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি মেহের নিউজ এজেন্সিতে আমরা দেখতে পাচ্ছি যে ইরান নতুন 3টি স্যাটেলাইট ক্ষেপণ করতে যাচ্ছে। 3টি স্যাটেলাইটের মধ্যে হলো পায়া, কাউসার এবং জাফর। এটি ঘোষণা দিয়েছে আইএসএ, ইরানের যে মহাকাশ গবেষণা সংস্থা রয়েছে সেই সংস্থাটি এটি ঘোষণা দিয়েছে। বিভিন্নভাবে গোয়েন্দা সংস্থা এবং গোয়েন্দা তথ্য এর মাধ্যমে তারা পেতে পারে, সেটাও এই নিউজের মাধ্যমে আমরা, এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারছি যে এটার মাধ্যমে সামরিক যত অ্যাটাক করা হবে সেই অ্যাটাক আগে থেকেই বোঝা যাবে, বা এরকম অনেক কিছুই কিন্তু এই স্যাটেলাইটের মাধ্যমে আগে থেকে ইনফরমেশন পাওয়া যাবে। কিন্তু এই মহাকাশ গবেষণার জন্য যে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান, সেখানে ইরান একটি টার্ম কার্ড দিয়েছে এবং ইরানের কি কৌশল অবলম্বন করেছে সেটি হচ্ছে যে তারা বলছে যে এই স্যাটেলাইট তারা উৎক্ষেপণ করেছে কৃষিকাজের উন্নয়নের জন্য, বিভিন্ন তথ্য আদান প্রদান করার জন্য, এবং ইভেনচুয়ালি এর মাধ্যমে তারা আরেকটি তথ্য সংযোগ করেছে, যেটাতেও তারা বলতে চাচ্ছে যে এটার মাধ্যমে তারা সামরিক বিভিন্ন তথ্যও নেবে। কিন্তু তারা এখানে যে বিষয়টি হাইলাইট করতে চাচ্ছে যে এটা হচ্ছে কৃষিকাজের উন্নয়নের জন্য। তো এটা স্যাটেলাইটের মাধ্যমে কৃষিকাজে কি উন্নয়ন হবে সেটা আমরা অনুমান করতেই পারি। তো সেটা আমরা বুঝতে পারি যে ইসরায়েল পরবর্তীতে এখানে আক্রমণ করলে তার বিপরীতে কি হবে সেটার প্রস্তুতি কিন্তু ইরান আগে থেকেই নিয়ে আসতেছে, আগে থেকেই নিচ্ছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে এর আগেও এরা পরমাণুর যে সমৃদ্ধিকরণের যে বিষয়টা এরা আছে, তারা নতুন আরও 13টি পরমাণু স্থাপনা তারা সমৃদ্ধ করেছে, আরও বাড়িয়েছে এরা। তো এর মাধ্যমে খুব সহজেই বোঝা যায় যে ইরান খুব ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছে পরবর্তী যুদ্ধের জন্য। তারা স্যাটেলাইটের মাধ্যমে যে আরও আগাম বার্তা দিল যে ইসরায়েলকে, যে দেখো এখন আমরা আরও অনেক কিছু আপডেট করেছি, এখন তারা ইসরায়েল যদি পরবর্তী আক্রমণ করে সেটা নিজে থেকেই আগে থেকেই তারা প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যে এখানে তারা যেটি বলছে যে তাদের একটি যেই স্যাটেলাইট, 3টি স্যাটেলাইটের মধ্যে একটি স্যাটেলাইটের নাম, একটি স্যাটেলাইট হলো জাফার। এই জাফারের মাধ্যমে তারা বলতে চাচ্ছে যে বিভিন্ন ধরনের যেই কৃষি সরঞ্জাম আছে, কৃষি ক্ষেত্র আছে, সেটার বিভিন্ন তথ্য এটার মাধ্যমে তারা নিবে, সেটা তারা বলছে। এবং তারা বলছে যে এটার মাধ্যমে বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনা এবং উচ্চ রেজুলেশনের ছবি তারা সংগ্রহ করবে। তো এর মাধ্যমে বোঝাই যাচ্ছে যে শত্রুপক্ষ যদি কোথাও থাকে তো সেটার তথ্য তারা এই স্যাটেলাইটের মাধ্যমে তারা ছবি নিয়ে আগে থেকেই বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণের মাধ্যমে সেটা বুঝতে পারবে এবং হাই রেজুলেশনের ছবি তারা নিতে পারবে এই স্যাটেলাইটের মাধ্যমে। পরবর্তী যেই স্যাটেলাইটটি আছে সেটি হচ্ছে পায়া। তারা বলছে এটি একটি পর্যবেক্ষণ স্যাটেলাইট যা বিভিন্ন গবেষণা ও জরিপের কাজে ছবি ও ডেটা সংগ্রহ করবে। তো এটিরও কাজ হচ্ছে ছবি এবং ডেটা সংগ্রহ করা। পরবর্তীতে তার যেটি আছে সেটির নাম হচ্ছে কাউসার। তারা বলছে যে এই স্যাটেলাইটটি মূলত নিখুঁত কৃষি ব্যবস্থাপনার জন্য তৈরি করা হয়েছে। এটি প্রতিদিন ফসলের অবস্থা এবং উদ্ভিদ সবুজ নিরীক্ষণের জন্য ছবি সংগ্রহ করবে। এবার আসুন আমরা দেখি যে বিশেষজ্ঞরা কি বলতেছে। বিশেষজ্ঞরা বলতেছে যে এটা ডুয়াল চ্যানেলে এটা ব্যবহার করা যাবে, অর্থাৎ এটা দ্বৈতভাবে ব্যবহার করা যাবে, অর্থাৎ দুইটি ভাগে এটা ব্যবহার করা যাবে। একটি হচ্ছে কৃষি খাতে ব্যবহার করা যাবে, আরেকটি হচ্ছে সামরিক খাতে সেটি ব্যবহার করা যাবে। এখন দেখুন আমরা সেটা দেখি আসলে সামরিক খাতে কি করতে পারে এই স্যাটেলাইটগুলো। তো বিশেষজ্ঞরা বলছে এই ধরনের পর্যবেক্ষণ স্যাটেলাইটের দ্বৈত ব্যবহার, ডুয়াল ইউজ থাকতে পারে, যা বেসামরিক কাজের পাশাপাশি সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রেও ব্যবহারযোগ্য। তো এই স্যাটেলাইটের মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ যে তথ্যটি এবং আমাদের জানা দরকার সেটি হলো এর মাধ্যমে কিন্তু ইন্টারনেট তারা এই স্যাটেলাইটের মাধ্যমে ব্যবহার করতে পারবে, যেটি হচ্ছে তাদের যে তথ্য সেই তথ্যটি কিন্তু পাচার হবে না। যেটা আমরা দেখতে পারি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তথ্যগুলো পাচার হচ্ছে। যে আমরা দেখতে পেয়েছি যে কাতারে যে হামলাটি হয়েছে খুব নিখুঁতভাবে আক্রমণ হয়েছিল, সেটা কিন্তু এই ডিজিটাল ডিভাইস, সোশ্যাল মিডিয়া এগুলোর মাধ্যমে কিন্তু সে তথ্যটি তারা, অর্থাৎ ইসরায়েল জানতে পেরেছিল, যার কারণে নিখুঁত একটি আক্রমণ তারা করতে পেরেছিল। কিন্তু এই স্যাটেলাইট বানানোর পর এখানে কিন্তু তারা ওইভাবে আক্রমণ করতে পারবে না, কারণ তাদের তথ্যই পাবে না, তাদের তথ্যগুলো ডিক্রিপ্ট করা থাকবে, অর্থাৎ তাদের তথ্যগুলো পাবে না, কারণ তাদের এটি আলাদা একটি স্যাটেলাইটের মাধ্যমে এই তথ্যগুলো থাকবে। এবার আসি আমরা চীন প্রসঙ্গ। চীন এ ব্যাপারে কোনো সহযোগিতা করেছে কিনা? জি হ্যাঁ, অবশ্যই চীন এটাতে সহযোগিতা করেছে এবং বিদেশিক, এখানে বলা হচ্ছে যে চীনের সাথে সহযোগিতা। এখানে বলা হচ্ছে যে চাঁদে গবেষণার জন্য ইরানের সাথে চীনের যৌথ প্রকল্প রয়েছে। হাসান, অর্থাৎ ইরান এটা নিশ্চিত করে বলছেন যে চীনের
চ্যাং-8 অভিযানে ইরান অংশগ্রহণ করবে। এই সহযোগিতার অংশ হিসেবে ইরান চাঁদের পৃষ্ঠে একটি বৈজ্ঞানিক যন্ত্র পাঠাবে, অর্থাৎ সর্বোচ্চ চীনের সহযোগিতায় তারা এটা করছে। তো পরবর্তী খেলাটা আমরা বুঝতেই পারছি যে চীন, আমেরিকা এবং ইসরায়েল এই তিনটি খেলা খুব জটিলই হতে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে থাকুন যে পরবর্তীতে কি ঘটে।